বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আগের পর্ব ৬৩-তে আমরা সিরাতের অত্যন্ত হৃদয় বিদারক অধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ গমন, সাকিফ গোত্রের ৩ প্রধানের বিদ্রূপাত্মক প্রত্যাখ্যান, বখাটেদের নির্দয় পাথরের আঘাতে রক্তে ভেসে যাওয়া এবং তায়েফ থেকে বের হয়ে কার্ন আল মনজিল এর বাগানে বসে তার ঐতিহাসিক আকুল দোয়া নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা শুরু করতে যাচ্ছি পর্ব ৬৪। এই পর্বে আমরা জানব রক্তে ভেজা শরীরে সেই বাগানে বসে করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার অলৌকিক জবাব কিভাবে আসতে শুরু করেছিল। খ্রিস্টান দাস হজরত আদ্দাস রাদিয়াল্লাহু আনহুর ঐতিহাসিক ইসলাম গ্রহণ এবং রহমাতুল্লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের চরম সৌন্দর্য। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হজরত যায়েদ বিন হারেতা যে বাগানের দেওয়ালের পাশে গাছের ছায়ায় বসেছিলেন, সেই বাগানটি ছিল মক্কার কুরাইশ বংশের ২ প্রভাবশালী নেতা উতবাহ এবং সাইবাহ ইবনে রাবিয়ার। উতবাহ ও সাইবা দূর থেকে দেখছিল কিভাবে তায়েফের বকাটেরা পাথর ছুঁড়ে রক্তাক্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে বের করে দিয়েছে। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের এক ধরনের করুণা ও সহানুভূতি জেগে ওঠে। তবে মনে রাখতে হবে, তাদের এই সহানুভূতি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা বা ইসলামের প্রতি অনুরাগের কারণে ছিল না, বরং এটা ছিল তৎকালীন আরব সমাজে জাহেলি গোত্রীয় সংস্কৃতির এক ধরনের স্বগোত্রীয় অহংকার বা হামিয়াত আল জাহেলিয়া। তারা মনে মনে ভেবেছিল, আমাদেরই কুরাইশ বংশের একজন মান্যগণ্য মানুষের সাথে তায়েফের এই লোকগুলো কিভাবে এত বড় ধৃষ্টতা ও নির্দয় আচরণ করতে পারল। এই গোত্রীয় সহানুভূতির বশে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুটা আরাম ও উপশম দেওয়ার জন্য ফল উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়। উতবাহ ও সাইবা তাদের এক দাসকে ডেকে এক বাটি তাজা আঙুর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠায়। সেই কৃতদাসের নাম ছিল আদ্দাস। আদ্দাস ছিলেন সুদূর ইরাকের অধিবাসী এবং খ্রিস্টান ধর্মের অনুসারী। এখানে পরম বিস্ময়ের বিষয় হল, চরম তৃষ্ণার্ত, ক্লান্ত ও রক্তে ভেজা শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার হিসাবে এমন একটি ফল পেলেন যা ছিল অত্যন্ত প্রশান্তিদায়ক ও আরামদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উপহার গ্রহণ করলেন এবং খাওয়ার আগে বেশ উচ্চস্বরে পাঠ করলেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক মুহূর্ত আগেই আল্লাহর দরবারে যে দোয়া করেছিলেন তার পরম স্বস্তিদায়ক উত্তর তিনি যেন সাথে সাথেই পেতে শুরু করলেন। আঙুরের বাটি উপহার দিয়ে দাস আদ্দাস তখনও সেখানে দাঁড়িয়েছিলেন। আরবদের মুখে এই ধরনের শব্দ সে আগে কখনো শোনেনি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে স্পষ্টভাবে বিসমিল্লাহ শব্দটি শুনে সে চরম অবাক হয়ে গেল। আদ্দাস রাদিয়াল্লাহু আনহু কৌতূহল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এটি কি ধরনের বাক্য? স্থানীয় আরবদের মুখে তো কখনো এমন কথা শুনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে শান্ত কণ্ঠে বললেন, এটি আমার মহান রব আমাকে শিখিয়েছেন। হে আদ্দাস, আপনার জন্মভূমি কোথায় আর আপনি কোন ধর্মের লোক? আদ্দাস রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি নিনেভ শহরের অধিবাসী আর আমি একজন খ্রিস্টান। নিনেভ শহরের নাম শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম ভালোবাসায় বললেন, ও আপনি ইউনুস ইবনে মাত্তার শহরের মানুষ?
ইউনুস ইবনে মাত্তা হচ্ছে নবী ইউনুস আলাইসাল্লামের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হযরত ইউনুস আলাইহিসসালামের নাম শুনে আদ্দাস যেন আকাশ থেকে পড়ল। সে তাজ্জব বনে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি কিভাবে ইউনুস ইবনে মাত্তাকে চিনলেন? এই আরবের পুরো মরুভূমিতে তো কেউ তার নামও কোনোদিন শোনেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত প্রজ্ঞা ও গাম্ভীর্যের সাথে জবাব দিলেন, আমি কিভাবে ইউনুসকে চিনব না? তিনি ছিলেন আল্লাহর নবী, আর আমিও আল্লাহর নবী। তিনি আমার ভাই, আর আমি তার ভাই। প্রিয় দর্শক, এটি ছিল আদ্দাসের জন্য চরম এক অলৌকিক মুহূর্ত। হযরত ইউনুস আলাইহিসসালাম এবং নিনেভ শহরের কাহিনীর সাথে তৎকালের আরবদের দূরতম কোনো সম্পর্কও ছিল না। পুরো আরবের শত শত মাইলের মধ্যে আদ্দাসই ছিল একমাত্র ব্যক্তি যে সঠিক খ্রিস্ট ধর্ম চর্চা করত। আর এখন এই নির্জন পাহাড়ি প্রান্তরে আদ্দাস এমন এক মহান সত্তার মুখোমুখি দাঁড়িয়ে আছে, যিনি অনায়াসে জানেন নিনেভ শহর কোথায়, আর যিনি ইউনুস আলাইহিসসালামকে নিজের ভাই হিসাবে চেনেন। গভীর বিস্ময় ও ভালোবাসায় অভিভূত হয়ে আদ্দাস আর এক মুহূর্ত দেরি করল না। সে তখনই হাঁটু কেড়ে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত ও রক্তে ভেজা পায়ে আবেগে চুম্বন করতে লাগল, যেমনটি তৎকালীন খ্রিস্টানরা তাদের ধর্মগুরু ও প্রবীণ নবীদের প্রতি শ্রদ্ধা জানাতে করত। এবং আদ্দাস সেই মুহূর্তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন। দূর থেকে বাগানের দুই মালিক উতবাহ ও শায়বাহ ইবনে রাবিয়া তাদের দাস আদ্দাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে ভেজা হাত ও পায়ে চুম্বন করতে দেখে প্রচণ্ড ধাক্কা খেল। তারা চরম হতাশা ও ক্ষুব্ধ হয়ে পড়েছিল। আদ্দাস যখন তাদের কাছে ফিরে গেল, তখন তারা ধমক দিয়ে বলল, কি দুর্ভাগ্যের বিষয় আদ্দাস, তোমার উপর অভিশাপ, তুমি ওই লোকটির হাত আর পায়ে চুমো খাচ্ছিলে কেন? তখন আদ্দাস রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নির্ভীক ও দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, হে আমার মালিক, এই মুহূর্তে এই পুরো পৃথিবীতে তার চেয়ে উত্তম মানুষ আর একজনও নেই। তিনি আমাকে এমন কিছু পরম সত্য কথা বলেছেন, যা একজন সত্যিকারের আল্লাহর নবী ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব নয়। তার কথা শুনে দুই কাফির ভাই উতবা ও শায়বা বলল, হে আদ্দাস, সাবধান, সে তোমাকে তার জাদু দিয়ে বিভ্রান্ত করে ফেলেছে। মনে রেখো, তোমার খ্রিস্ট ধর্ম তার এই প্রচারিত ধর্মের চেয়ে অনেক ভালো। ঐতিহাসিক সূত্রে বর্ণিত আছে, পরবর্তীতে বদরের যুদ্ধের সময় এই কুরাইশ নেতারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছিল, তখন আদ্দাস রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সাহস নিয়ে তার মালিকদের বাধা দিয়েছিলেন। তিনি তৎকালীন সমাজ ব্যবস্থার বাইরে গিয়ে মালিকদের স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছিলেন, আল্লাহর কসম, যদি বিশাল পাহাড়ও তার উপর আছড়ে পড়ে, তবুও তার ক্ষতি করা সম্ভব নয়। আপনারা তার বিরুদ্ধে যুদ্ধে যাবেন না। কিন্তু অহংকারী উতবা ও শায়বা তার কথা শোনেনি। ফলে হিজরতের দ্বিতীয় বর্ষে বদরের ঐতিহাসিক প্রান্তরে এই দুই ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। প্রিয় দর্শক, আদ্দাস রাদিয়াল্লাহু আনহুর এই ইসলাম গ্রহণের পরপরই আসমানের বুক থেকে উন্মোচিত হল সিরাতের ইতিহাসের অন্যতম সেরা ঐশ্বরিক অলৌকিকত্ব। সহিহ বুখারীতে বর্ণিত ৩,২৩১ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেই অবিস্মরণীয় মুহূর্তের বর্ণনা দিয়েছেন। আমি তখন মানসিক আঘাত নিয়ে কার্ন আল মঞ্জিলে পৌঁছলাম। তখন হঠাৎ আমি উপরের দিকে তাকালাম। আমি দেখলাম একখণ্ড মেঘ আমাকে মাথার উপর ছায়া দিচ্ছে। সেই মেঘের ভিতর উপস্থিত ছিলেন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি আমাকে ডেকে বললেন, হে মুহাম্মদ,
আপনার কাওম মক্কাবাসীরা এবং তায়েববাসীরা আপনার সাথে কি আচরণ করেছে এবং কিভাবে আপনাকে প্রত্যাখ্যান করেছে তা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন। আল্লাহ তাআলা আপনার সুনির্দিষ্ট আদেশের অধীন করে পর্বতসমূহের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে আপনার কাছে পাঠিয়েছেন। এই হাদিসটি সহিহ মুসলিমেও 1795 নম্বর হাদিস হিসাবে বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক তখনই তিনি অপর একজন ফেরেশতার কণ্ঠস্বর শুনতে পেলেন। সেই ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনম্র সালাম জানিয়ে বললেন, হে মুহাম্মদ, আমি পর্বতরাজির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মালাকুল জিবাল। আপনার রব আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন। আপনি কেবল আমাকে আদেশ করুন, আপনি যা চান তাই করব। আপনি যদি অনুমতি দেন তবে আমি তায়েফের এই পুরো উপত্যকাকে দুই পাশের দুই বিশাল পাহাড়ের মাঝখানে চূর্ণ বিচূর্ণ করে পিষে ধ্বংস করে দেব। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীরে তায়েফের কাফেরদের দেওয়া ক্ষত থেকে তখনও রক্ত ঝরছিল। অপমান, অত্যাচার ও অমানবিক প্রত্যাখ্যানের জ্বালা তখনও তার মনে জীবন্ত। আর ঠিক সেই মুহূর্তে আসমানের মালিক তাকে অফার দিচ্ছেন কেবল একটি আদেশের মাধ্যমে শত্রুদের মাটির সাথে মিশিয়ে দেওয়ার। পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতার সেই ধ্বংসাত্মক প্রস্তাব শোনার পর কোনো সাধারণ মানুষ বা শাসক হলে হয়তো সাথে সাথেই প্রতিশোধের নির্দেশ দিয়ে দিত। কিন্তু যিনি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন, তার উত্তর ছিল মানব ইতিহাসের সবচেয়ে অলৌকিক ও মহানুভব এক দৃষ্টান্ত। রক্তে ভেজা শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দ্বিধায় উত্তর দিলেন, না, একেবারেই তা করবেন না। বরং আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাদের পিঠ থেকে এমন এক প্রজন্ম বের করে আনবেন যারা আল্লাহর সাথে কোনো শরিক না করে কেবল এক আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু গভীর মনোযোগ দিয়ে অনুধাবন করুন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীদের ক্ষমা করে এই ঐতিহাসিক উত্তর দিচ্ছিলেন, তখনও তায়েফের সেই উচ্ছৃঙ্খল বখাটেদের কুৎসিত ঠাট্টা বিদ্রূপ ও গালিগালাজের শব্দ তার কানে বাজছিল। তখনও তার পবিত্র শরীর থেকে তাজা রক্ত ঝরছিল। সারা শরীর পাথরের আঘাতের যন্ত্রণায় জর্জরিত ছিল। তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অন্তরে তায়েফবাসীদের জন্য কোনো হিংসা বা ক্ষোভ ছিল না, বরং সেখানে ভরপুর ছিল কেবল করুণা, দয়া ও ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল আন-নাবিয়ার 107 নম্বর আয়াতে যথার্থই ঘোষণা করেছেন, আর আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত ও দয়া হিসেবেই প্রেরণ করেছি। এবং সূরা আল কলমের 4 নম্বর আয়াতে পরম সত্তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলছেন, আর নিশ্চয়ই আপনি মহান ও সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। তায়েফের ঘটনাটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালজয়ী ও মহৎ চরিত্রের সবচেয়ে বড় ঐতিহাসিক প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তায়েফবাসীদের ধ্বংস না করে তাদের হেদায়েতের জন্য যে দূরদর্শী দোয়া করেছিলেন, ইতিহাস সাক্ষী ঠিক তাই ঘটেছিল। এই ঘটনার মাত্র 10 বছর পর 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধ ও পরবর্তী সময়ে তায়েফের সাকিফ গোত্র কোনো যুদ্ধ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মদিনায় প্রতিনিধি দল পাঠিয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয়।
তায়েফের যে পাহাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীরে অমানবিকভাবে পাথর ছোড়া হয়েছিল, পরবর্তী সময়ে সেই স্থানগুলোতেই তৈরি হয় আল্লাহর ঘর মসজিদ, যেখানে দিন-রাত তাওহীদের বাণী ও সালাত ধ্বনিত হয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আবেগপ্রবণ হয়ে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিতেন, তবে তায়েফ শহর আজ ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু তার ক্ষমা ও দূরদর্শিতার বদৌলতে আজ পুরো তায়েফ সুন্দর সুন্দর মসজিদ ও লক্ষ লক্ষ মুসলিম অধিবাসী দিয়ে পরিপূর্ণ, যা বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম দর্শনীয় ও সুফলা নগরী। প্রিয় দর্শক, তায়েফের এই পুরো ঘটনাটি আমাদের ব্যক্তিগত, সামাজিক ও ঈমানি জীবনের জন্য এক পরম পথপ্রদর্শক। এই ঐতিহাসিক ঘটনা থেকে আমরা আমাদের জীবনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি। প্রথম শিক্ষা হচ্ছে পরীক্ষা ও মর্যাদার সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবচেয়ে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কঠিন ও নির্মম পরীক্ষার মুখোমুখি করেছিলেন দুনিয়া ও পরকালে তার মর্যাদা বহু গুণে বাড়িয়ে দেওয়ার জন্য। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের বার্তা দিচ্ছেন যে এই দুনিয়া কেবল আরাম-আয়েশ ও উপভোগ করার জায়গা নয়, এটি হচ্ছে আমল ও পরীক্ষার স্থান। দ্বিতীয় শিক্ষাটি হচ্ছে দোয়ার অদ্ভুত ও ত্রিমুখী ঐশ্বরিক জবাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জন বাগানে বসে আল্লাহর কাছে যে আকুল ফরিয়াদ জানিয়েছিলেন, আল্লাহ তাআলা সাথে সাথেই তা কানায় কানায় পূর্ণ করে সাড়া দিয়েছিলেন। যদি আমরা বিশ্লেষণ করি তবে দেখব আল্লাহ তিনভাবে তার দোয়ার উত্তর দিয়েছিলেন। প্রথমত, শারীরিক ও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। পরম তৃষ্ণার্ত শরীরে সবচেয়ে আরামদায়ক ফল আঙুরের ব্যবস্থা করেছেন এবং মেঘের ছায়া দিয়ে রোদ থেকে স্বস্তি দিয়েছেন। দ্বিতীয়টি হচ্ছে জগৎ বহির্ভূত ঐশ্বরিক দৃষ্টিকোণ থেকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ও পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে পাঠিয়ে এটি স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ তার উপর বিন্দুমাত্র অসন্তুষ্ট নন, বরং আসমানের মালিক তার একটি ইশারায় পুরো শহর ধ্বংস করতে প্রস্তুত। তৃতীয়ত, আধ্যাত্মিক ও দাওয়াতি দৃষ্টিকোণ থেকে। মক্কার কাছে থাকা কুরাইশ ও তায়েফবাসীরা যখন সত্যকে প্রত্যাখ্যান করছিল, তখন সুদূর ইরাকের অধিবাসী আদ্দাস তাওহীদের বাণী শুনে সাথে সাথে ঈমান আনলেন। এর মধ্যে গভীর একটা বার্তা ছিল, হে রাসূল, কাছের মানুষরা আপনাকে প্রত্যাখ্যান করলেও হতাশ হবেন না। দূর দূরান্তের মানুষ আপনার এই সত্য বাণীকে গ্রহণ করে নেবে। তৃতীয় শিক্ষাটি হচ্ছে দ্বীনি পরিচয় আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করা। পরিস্থিতি যত প্রতিকূলেই থাকুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয় ও আমল গোপন করেননি। খাওয়ার আগে কেবল বিসমিল্লাহ বলার এই একটি মাত্র সুন্নাতের উসিলায় হযরত আদ্দাস রাদিয়াল্লাহু আনহুর মতো একজন মানুষের হেদায়েত নসিব হয়েছিল। এ থেকে বোঝা যায় একজন মুমিন হিসেবে নিজের দ্বীনি অনুশীলন ও পরিচয় প্রকাশের মধ্যেই নিজের ও আল্লাহর সৃষ্টির কল্যাণ নিহিত। এই ব্যাপারে কখনোই লজ্জিত বা দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। চতুর্থ শিক্ষাটি হচ্ছে আবেগের উপর প্রজ্ঞার নিয়ন্ত্রণ রাখা। চরম আঘাত ও চরম ক্ষমতার মুহূর্তে থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাননি। তিনি দীর্ঘমেয়াদী চিন্তা ও গভীর প্রজ্ঞা দিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। আজকের যুগে আমাদের জীবনে তায়েফের চেয়ে কঠিন পরিস্থিতি আসার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে।
তাই যে কোনো প্রতিকূলতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শান্ত ও সংযত থেকে প্রজ্ঞাপূর্ণ প্রতিক্রিয়া দেখানোই হচ্ছে সুন্নাতের প্রকৃত অনুসরণ। পবিত্র কোরআনের সূরা আল আহজাবের ২১ নম্বর আয়াতে মহান আল্লাহ চমৎকারভাবে ঘোষণা করেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম ও নিখুঁত আদর্শ। প্রিয় দর্শক, পর্ব ৬৪ এখানেই সমাপ্ত হল। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী ৬৫তম পর্বে আমরা সিরাতের আরেকটি বিস্ময়কর অধ্যায় নিয়ে আলোচনা করব। তায়েফ থেকে মক্কায় ফেরার পথে নাখলা নামক স্থানে জিন জাতির কোরআন শ্রবণ ও ইসলাম গ্রহণ এবং মক্কার কোরাইশ নেতা মুতাইম ইবনে আদির রাজনৈতিক আশ্রয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুনরায় মক্কায় প্রবেশ। এখন আমি বিনয়ের সাথে আপনাকে এই সিরাতের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। এই বরকতময় উদ্যোগে আমাদের সাথে আপনিও যোগ দিন। আপনিও এই সিরাত সিরিজটি অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে নিজের জন্য একটি সাদাকায়ে জারিয়ার উৎস তৈরি করতে পারেন। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি চেপে রাখুন যাতে কোনো পর্ব মিস না হয়, আর এই ভিডিওটি আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর রসুলের সিরা থেকে আলো নিয়ে পথ চলার তৌফিক দিন। আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।